মুহূর্তে ছাত্রদের যে ক্যাপাবিলিটি, যে অ্যাবিলিটি, সেগুলোকে রেখে যেভাবে দ্রুততম সময়ে ক্লাস নেওয়া সম্ভব সেটার দিকে এগোনো হোক, আমরা সেটা দাবি করতেছি। কারণ স্টুডেন্টদের লাইফ নিয়ে ছিনিমিনি রাখার দরকার হয় না। 24-25 সেশনে ক্লাসটা দ্রুত শুরু করতে হবে এবং ইডেন মহিলাকে যে 5টা দাবি আছে আমাদের, এই দাবিগুলো রেখে তারপর অধ্যাদেশ জারি করতে হবে। কালকে আমাদের যে কর্মসূচি রাখা হচ্ছে, যাতে সবাই অংশগ্রহণ করে কর্মসূচিটাকে সফল করা হয়। আমাদের শিক্ষার মানের উন্নয়নের জন্য কিন্তু আমরা ঢাবি অধিভুক্ত বাতিল করে একটা বিশ্ববিদ্যালয় চাইছি। তো আজকে আমাদের যে ফোকাসটা সেই মানসম্মত শিক্ষার জায়গা থেকে সরিয়ে গিয়ে সেই বিশ্ববিদ্যালয়ে স্কুলিং হবে না ফেডারেট হবে, এই পর্যায়ে এসে তর্কটা পৌঁছেছে এবং দেখা যাচ্ছে যে এই তর্ক বিতর্কের ফলে 24-25 ক্লাসটা অনেক পিছিয়ে গেছে। 7 কলেজ যেরকম ছিল মৌলিক কাঠামোটা ঠিক রেখে যেই সব জায়গায় দ্রুত সংস্কার সম্ভব সেগুলোকে দ্রুত সংস্কার করে সেরকম একটা অধ্যাদেশ দিলে কিন্তু এই অধ্যাদেশ আরও দ্রুত আরও আগে জারি হয়ে যেতে পারতো। কিন্তু সেটা না করে জটিল পদ্ধতিতে যাওয়ার ফলে এই অধ্যাদেশটা তৈরি করতে সময় লাগছে এবং জারি করতে দেরি হচ্ছে। এর মাঝখানে আবার দেখা গেছে যে বিভিন্ন ইউনিভার্সিটিতে 24-25 ব্যাচের ভর্তি পরীক্ষা শুরু হয়ে গেছে। ফলে থেকে আমাদের যে সেন্ট্রাল ইউনিভার্সিটি সেটা অধ্যাদেশ জারির আগে 24-25কে ভর্তি নিয়ে নিয়েছে। এখন যে বিশ্ববিদ্যালয় তৈরি হয়নি সেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি নেওয়ার ফলে তাদের ক্লাস শুরু করা যাচ্ছে না। আবার এদিকে 24-25কে উস্কানি দেওয়া হচ্ছে। তাদেরকে নোটিশে বলা হয়েছে, তাদের ভর্তি নোটিশে বলা হয়েছিল যে তাদেরকে বর্তমান কাঠামোতে ভর্তি করা হবে, কিন্তু তাদেরকে বোঝানো হচ্ছে যে তাদেরকে স্কুলিং সিস্টেমে যাওয়া হবে। এখন যদি স্কুলিং সিস্টেমে যায় তাদের তো ডিপার্টমেন্টগুলো এই প্রতিষ্ঠানে নাই, যেমন ক্রিমিনোলজি ডিপার্টমেন্ট নাই, তারপরে যে ফিল্ম স্টাডিজ এই ডিপার্টমেন্টগুলো নাই, তাহলে তারা কীভাবে সেই ডিপার্টমেন্টগুলোতে পড়াশোনা করবে? এটা একটা প্রশ্ন থেকে যায়। আবার তারা বলছিল যে তারা নতুন শিক্ষক চায়, এটা দাবিতে একটা আন্দোলন ছিল বা তাদের একটা দাবি ছিল। আবার তারাই বলছে দ্রুত ক্লাস শুরু করতে চায়। তো এই যে একটা একটা দ্বিমুখী একটা পজিশন তৈরি হয়ে গেছে। আবার যে আইনগতভাবে আইনি প্রসেসগুলো ফলো করে ছাত্র ভর্তি না নেওয়ার ফলে তারাও একটা ক্লাস নিয়ে অনিশ্চয়তার মুখে পড়ছে। শিক্ষকরা বলছেন যে তারা এখানকার শিক্ষক না, তারা ক্লাস নেবে না। তাদেরকে একটা সুযোগ করে দেওয়া হয়েছে আমরা মনে করি, যে তাদের এই আচরণের জন্য। তো আমরা যখন খসড়া অধ্যাদেশটা প্রকাশ পায়, এখানে বিভিন্ন অসঙ্গতি, আমরা ইডেন মহিলা কলেজে তো আমরা গিয়েছিলাম বিভিন্ন অসঙ্গতিগুলো তুলে নিয়ে, এবং পাশাপাশি অন্যান্য কলেজেও দেখেছি তাদের বিভিন্ন অসুবিধা এখানে আছে। তো আমরা সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আমরা এটাও বলেছিলাম যে স্বাতন্ত্র্য বজায় রেখে কীভাবে স্কুলিং সিস্টেম চালু করা যায় বা কীভাবে ইন্টারডিসিপ্লিনারি চালু করা যায়, আমরা সেটা নিয়েও কথা বলেছিলাম। তো আমাদের মনে হয় যে এত না করে 7 কলেজে যেভাবে আছে এই স্বাতন্ত্র্যটা বজায় রেখে যেভাবে আসলে পরিচালনা করা সম্ভব, এই মুহূর্তে ছাত্রদের যে ক্যাপাবিলিটি, যে অ্যাবিলিটি, সেগুলোকে রেখে যেভাবে দ্রুততম সময়ে ক্লাস নেওয়া সম্ভব সেটার দিকে এগোনো হোক, আমরা সেটা দাবি করতেছি। কারণ স্টুডেন্টদের লাইফ নিয়ে ছিনিমিনি রাখার দরকার হয় না। মানুষের দেখেন যে মডেলগুলো দেওয়া হচ্ছে বা যেগুলো কথা বলছে সেগুলো ভালো হতে পারে, ঠিক আছে, কিন্তু কথা আমি এখন কোনটা বাস্তবায়ন করতে পারবো? আমার তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেই, ক্লাসটা নেবে কি? আমাদের তো সেই বিসিএস ক্যাডার দিয়ে চালাতে হবে। আবার আরও একটা বিষয় আছে, সেটা যেমন আমরা তো বিশ্ববিদ্যালয়ে চাইছি, আমাদের এটা কি পুরো একটা অনার্স কলেজ, এখানে তো কোনো ইন্টারমিডিয়েট নেই। কিন্তু অধ্যাদেশে এমন সব সুযোগ রাখা হয়েছে যেখানে ইডেন ইন্টারমিডিয়েট চালু হবে। 22টা ডিপার্টমেন্টের মধ্যে 17টা ডিপার্টমেন্ট বিলুপ্ত করে দেওয়া হয়েছে, করে দিয়ে 5টা ডিপার্টমেন্ট রাখা হচ্ছে। এটা যদি শুধু অনার্সের জন্য হতো তাহলে আমরা মেনে নিতাম যে না, আমাদের শিক্ষার মান উন্নয়ন হচ্ছে। কিন্তু করতেছে কি, এখানে ইন্টারমিডিয়েট ঢুকাবে, তাহলে আমাদের ফায়দাটা কোথায় হলো? আমাদের তো লাভ দেখতেছি না, আমরা ক্ষতি দেখতেছি। তার মধ্যে আবার করছে কি, এখানে বিশ্ববিদ্যালয়ের সময় রাখছে 1টা থেকে 7টা 6 ঘন্টা। 6 ঘন্টা যদি সময় রাখে, বাকি 18 ঘন্টা ইন্টার রাখে, তাহলে আমরা কীভাবে উন্নত শিক্ষা পাবো? এটা আমাদের ছাত্রদের স্বার্থ রক্ষা কীভাবে হয়? আমাদের দেখতে হবে যে আমাদের অর্থনৈতিক সক্ষমতা এবং আমাদের যে বর্তমান যে অ্যাবিলিটি আছে সেটার মধ্যে থেকে সেটাকে আমরা কীভাবে ইউটিলাইজেশনটা ম্যাক্সিমাইজেশন করতে পারি, কীভাবে আমরা একটা আমাদের সক্ষমতা সর্বোচ্চ অপটিমাইজেশন করে আমরা একটা উন্নত শিক্ষা পরিবেশ দিতে পারি। অনেক ভার্সিটি আছে বাংলাদেশে যেখানে শিক্ষক সংকট, যেখানে অবকাঠামো নেই, বিল্ডিং নেই, ভাড়া বিল্ডিং নিয়ে যাচ্ছে। সেখানে ইডেনের 18 একরের একটা নিজস্ব ক্যাম্পাস, 153 বছর এখানে ঐতিহ্য, তারপরে এখানে 6টা হল, এবং এখানে যে 30,000 শিক্ষার্থী পড়তেছে। আমরা তো মনে করি ইডেন মহিলারা নিজে একটা আলাদা বিশ্ববিদ্যালয় হওয়ার যোগ্যতা রাখে, কিন্তু বাংলাদেশের বর্তমানে আরেকটা বিশ্ববিদ্যালয় অ্যাফোর্ড করার মতো কোনো সিচুয়েশন নেই। আর আমরাও আমাদেরও এই জিনিসটা বোঝার ক্ষমতা আছে, সেই কারণে আমরা এই দাবিটা নামি। কারণ হয়তো বা আমাদের এটা 16 আনা, এটা আমরা মনে করি যুক্তিসঙ্গত ছিল যে আমরা ইডেনকে মহিলা কলেজ বা মহিলা বিশ্ববিদ্যালয় বানানোর আমরা দাবি জানাতে পারতাম। তো সেই জায়গাতে ইডেন যেখানে নিজেই একাই একটা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হওয়ার ক্ষমতা রাখে, সেখানে কোন হিসাবে ইডেনকে একটা ফ্যাকাল্টি বানানো হচ্ছে? আর ইডেন মহিলা কলেজ টাকাদের জন্য ইডেন মহিলা কলেজ গঠন করেছিল শুভ স্বাধীনের সংঘ, তারা ইডেন মহিলা কলেজ গঠন করেছে, পরে এটা সরকারিকরণ করা হয়। তো তারা কিসের জন্য এটা যে তৈরি করেছিল? মেয়েদের জন্য। কোন মেয়েদের জন্য? যারা নানাবিধ কারণে যে তখনকার প্রচলিত স্কুল কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছিল না।
তো এখন আমাদেরকে এখন প্রশ্ন করতে হবে, আমরা যখন ইডেনকে কম্বাইন করতেছি বা এমন কোনো সিচুয়েশন নিচ্ছি যেটা আসলে ইডেনের বর্তমান কাঠামো বা এর উদ্দেশ্যের পরিপন্থী, গঠনের উদ্দেশ্যের পরিপন্থী, আমাদেরকে চিন্তা করতে হবে আসলে এর প্রয়োজনীয়তা আছে কিনা, বা ইডেনের যে উদ্দেশ্য সৃষ্টি করা হয়েছে, যে উদ্দেশ্য তৈরি করা হয়েছিল যে এখানে মেয়েরা পড়বে বা মেয়েরা হচ্ছে যে একটা সেপারেট শিক্ষা প্রতিষ্ঠান পাবে, সেই উদ্দেশ্যে ফুরিয়ে গেছে কিনা। বাস্তবতা হচ্ছে মেয়েদের মধ্যে এখনও মহিলা কলেজের চাহিদা আছে বলেই কিন্তু আমরা আজকে এখানে, তাই না? আর হচ্ছে পৃথিবীর অনেক দেশে কিন্তু মহিলা ভার্সিটি আছে, ভারতে আছে, পাকিস্তানে আছে, অনেক দেশে আছে, বাংলাদেশে কিন্তু নাই। তো বাংলাদেশে ধর্মীয় কারণে বলি এবং নিরাপত্তার জন্য তো নানা কারণেই বলি অনেক মেয়ে কিন্তু আছে যারা কিন্তু নারী শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করাটাকে হচ্ছে যে নারী শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করাকে প্রেফার করে। আমাদের অ্যালামনাই এবং প্রাক্তন যারা আছে আমরা সবাইকে আহ্বান করতেছি, কালকে আমাদের যে কর্মসূচি রাখা হচ্ছে যাতে সবাই অংশগ্রহণ করে কর্মসূচিটাকে সফল করা হয়। আমাদের কর্মসূচির সময় হচ্ছে সকাল 10টা, ইডেন মহিলা কলেজ, 3রা ডিসেম্বর সকাল 10টা, স্থান ইডেন মহিলা কলেজ। আমরা শিক্ষক, অ্যালামনাই, অভিভাবক এবং আমাদের প্রাক্তন বড় আপুরা যারা আছে সবাইকে আহ্বান করছি আপনারা কালকে আমাদের কর্মসূচিতে যোগদান করবেন এবং 24-25 সেশনে ক্লাস শুরু এবং ইডেনকে নারী শিক্ষার জন্য সংরক্ষিত রেখে অধ্যাদেশ জারি করা। আর স্কুলিং পদ্ধতিটা বাতিল করে 24-25 সেশনে ক্লাসটা দ্রুত শুরু করতে হবে এবং ইডেন মহিলা যে 5টা দাবি আছে আমাদের, এই দাবিগুলা রেখে তারপর অধ্যাদেশ জারি করতে হবে। কিন্তু কালকের কর্মসূচি হচ্ছে কোনো স্কুলিংকে বাদ দিয়ে যাতে ইডেনকে সংরক্ষিত রেখে তারপর অধ্যাদেশ জারি করা হয়।